নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে শুভমন গিল। আবার সেই শুভমন গিলকে নিয়েছে। শুভমন গিল ওমানের বিরুদ্ধেও ব্যাটিং করতে পারেনি, ঠিক আছে। ওমানের বিরুদ্ধে 8 বলে 5 রান মাত্র করেছে, ঠিক আছে। তাহলে ভাবুন শুভমন গিল কীরকম টাইপের প্লেয়ার। আমি প্রথম থেকেই বলছি ও কোনো টি-20 প্লেয়ার নয়, ঠিক আছে। ওকে টেস্ট আর ওয়ানডে ম্যাচ খেলানো উচিত, কেননা ও সেট হতে অনেক টাইম লাগায়, ঠিক আছে। টি-20তে অত সময় নেই। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা কত সুন্দর খেলছিল, ঠিক আছে। ঠিক চেঞ্জ করে দিয়েছে ওদের, ঠিক আছে। কি দরকার ছিল, পরপর তো ম্যাচ, একটাও ম্যাচ হারেনি। যখন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা যখন ওপেনিং করছিল, ওরা কোনো ম্যাচ হারেনি, ঠিক আছে। একটা খালি সাউথ আফ্রিকার সঙ্গে হেরেছিল, সেটাও আবার সূর্যকুমার যাদবের দোষে, ঠিক আছে। সূর্যকুমার যাদব যদি স্পিনার দিত, সাউথ আফ্রিকা হেরে যেত সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো একটাই কথা, গিলকে যে কেন নিয়ে আসা উচিত, টেস্ট ম্যাচ আলাদা, টি-20 ম্যাচ আলাদা, ঠিক আছে। টেস্ট ম্যাচের পারফরমেন্স দিয়ে টি-20 খেলা যায় না, ঠিক আছে। আর টি-20 প্লেয়ারগুলোকে নিয়ে টেস্ট ম্যাচ খেলানো যায় না, ঠিক আছে। তো আমি আরও বারংবার বলছি যে গিল কিন্তু খুব খারাপ প্লেয়ার টি-20-র জন্য, ঠিক আছে। আর ওয়ান ডে আর টেস্ট ম্যাচের জন্য ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। ওয়ান ডের জন্য ক্যাপ্টেন ওকে করা হচ্ছে দরকার, টেস্টেও ক্যাপ্টেন ঠিক আছে, ঠিক আছে। কিন্তু টি-20তে ওর কোনো জায়গাই নেই, ঠিক আছে। ওর থেকে অনেক ভালো ভালো প্রতিভাবান ব্যাটসম্যান বেঞ্চে বসে আছে, ঠিক আছে। তো গিলের কোনো দরকারই নেই, ঠিক আছে, ইন্ডিয়ান টিমে। তো তো জানি না ম্যানেজমেন্ট কেন ওকে এতবার সুযোগ দিচ্ছে। ওমানের বিরুদ্ধেও খারাপ খেলেছে, পাকিস্তানের বিরুদ্ধেও রান পায়নি, ঠিক আছে। ইউএর বিরুদ্ধেও সেরকম, ইউএর বিরুদ্ধে সামান্য একটু খেলেছিল, ঠিক আছে। তাও 20-25 রানে ইনিংস, ঠিক আছে। ও ইউই ইউএই তো মানে মোটামুটি 54 রান করেছিল, ওই দিয়ে ওর কোনো টেস্টিং হয়নি, ঠিক আছে। তো যাই হোক, গিলকে আমি বলছি, বারংবার বলছি, গিল কিন্তু টি-20 প্লেয়ার নয়, ঠিক আছে। শুভমন গিলকে টি-20 থেকে ইমিডিয়েটলি বাদ দেওয়া দরকার, নাহলে কিন্তু এই এশিয়া কাপটা ইন্ডিয়া হাতছাড়া করতে পারে, ঠিক আছে। একটা ভুল ভালো টিমের কাছে যদি পড়ে, ইন্ডিয়া হেরে যাবে, ঠিক আছে। আমি আরেকবার বলছি, ভালো টিমের কাছে যদি পড়ে, কারণ এশিয়া কাপে ভালো ভালো টিম বলতে পাকিস্তান আর হচ্ছে শ্রীলঙ্কাই আছে, এছাড়া আর কোনো ভালো টিম নেই, ঠিক আছে, এশিয়া কাপে। এই দুটো টিমই খুব ভালো টিম। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, ঠিক আছে। এছাড়া আমি বলছি যে এর যদি অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, মানে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার কাছে যদি পড়ে, ঠিক আছে, বাইরের দেশে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এদের কাছে যদি পড়ে, ঠিক আছে, শিওর হারবে, ঠিক আছে। গিলকে ওপেনিং থেকে সরানো দরকার। সঞ্জু স্যামসন কত সুন্দর খেলেছে, ঠিক আছে, তাও সঞ্জু স্যামসনকে বাদ দিয়েছে ওপেনিং থেকে, ঠিক আছে। তো আরও অনেক 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 প্রচুর প্রচুর পরিমাণে প্লেয়ার রয়েছে, প্রচুর ব্যাটসম্যান রয়েছে ইন্ডিয়ার মধ্যে, ব্যাটসম্যানের কোনো অভাব নেই, ঠিক আছে। তাও জানি না কেন উম, গিলকে নিয়েছে। গিলের বদলে শ্রেয়াস আইয়ারকে নিতে পারতো, ঠিক আছে। শ্রেয়াস আইয়ার খুব ভালো ফর্মে ছিল টি-20-তে, ঠিক আছে। তো বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।